শেষ ওভারে 3 বলে 19 রান দিয়ে ম্যাচ হারিয়েছে মুস্তাফিজুর রহমান। এমন কথা যখন সকলের মুখে মুখে, তখন নিজেই মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। তিনি জানতেন মুস্তাফিজকে নিয়ে এমনই কিছু কথা উঠবে, তাই তো ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে মহেন্দ্র সিং ধোনি নিজেই বলছিলেন, আজকের ম্যাচ হারায় একা মুস্তাফিজকে দোষলে হবে না। মুস্তাফিজকে আমরা ভরসা করেছি ঠিকই, কিন্তু মুস্তাফিজ তার সেরাটাই দেওয়ার চেষ্টা করেছে। আমরা নিজেরাই মুস্তাফিজকে সঠিক জায়গায় ব্যবহার করাতে পারিনি। মূলত ফিজকে বোলিং দেওয়া উচিত ছিল যখন লং অন বাউন্ডারিটা সব থেকে বড় থাকতো। ফিজের প্রথম 2 ওভারে স্ট্রাইক প্রান্তটা ঠিকই বড় ছিল, কিন্তু পরের 2 ওভারে আমাদের তাল গোল পাকিয়ে গিয়েছিল। লাকনোর রান আটকে রাখতে ফিজের জায়গায় পাথিরানা ও পাথিরানার জায়গায় ফিজকে বোলিং করিয়েছি। তাই তো ফিজ যতবারই বোলিং এ আসছিল ততবারই সব থেকে বড় বাউন্ডারিটা ছিল ডিপ ফাইন লেগ ও ডিপ থার্ড ম্যান লং স্টপে, অর্থাৎ পেছনের দিকে, আর শর্ট বাউন্ডারিটাই ছিল স্ট্রাইক প্রান্তে। এছাড়াও মার্কাস স্টয়নিস ছিল সেট ব্যাটসম্যান, সেক্ষেত্রে হয়তো মুস্তাফিজের পরিবর্তে যাকে বল দেই না কেন সেই হয়তো মার খেতে পারত। তবে এতে ফিজের দোষ নেই, সবাই চেষ্টা করেছে ম্যাচ জেতানোর জন্য। আমরা পরের ম্যাচে আবারও কামব্যাক করব। প্রিয় দর্শক, মহেন্দ্র সিং ধোনিও জানেন এখানে মুস্তার কোনো দোষ নেই। এছাড়াও চেন্নাই সুপার কিংসের সাপোর্টারও বলছে এখানে একজনের কোনো দোষ দিলে হবে না, সবাইকেই এর দোষ নিতে হবে। তবে সত্যি বলতে শুধু আমরা বাঙালিরাই দোষ দিচ্ছি ফিজের কারণে হেরেছে চেন্নাই সুপার কিংস। কথাতেই আছে যে মালিক তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই। যে চেন্নাইয়ের মালিক, যে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট, যারা চেন্নাইয়ের সাপোর্টার, তারাই বলছে মুস্তাফিজের কোনো দোষ নেই, অথচ আমরা এখানে বাঙালিরা বসে বসে বলছি মুস্তাফিজের কারণেই হেরেছে চেন্নাই সুপার কিংস।